বসিরহাটে দুঃসাহসিক চুরি। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির গেটের তালা ভেঙে দরজা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বসিরহাট থানার পুরাতন বাজার পাড়া এলাকার ঘটনা। বাজারপাড়া এলাকার পারভেজ হাফিজ নামে এক ব্যক্তি তার পরিবারের অসুস্থতার কারণে কলকাতায় ডাক্তার দেখাতে যান। সেই বাড়িতে যে ভাড়াটিয়া আছে তারাও দুদিনের জন্য আত্মীয়ের বাড়িতে যান। সেই সুযোগে নিচের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। ভাড়াটিয়ার ঘরের আলমারি ভেঙে সোনার গহনা টাকা পয়সা নেয়। দোতলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে 3টি আলমারি ভেঙে সর্বস্ব লুট করে নেয় দুষ্কৃতীরা। বাড়ির মালিক এবং ভাড়াটিয়া মিলে মোট প্রায় 17 ভরি সোনা এবং 14,000 টাকা, আরও কিছু ব্রিটিশ আমলের রূপোর কয়েন, সব মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলেই অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন পারভেজ। অভিযোগের ভিত্তিতে সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন বসিরহাট থানার পুলিশ। বাড়ির সোনাদানা যা ছিল মোটামুটি প্রায় 15-16 লাখ টাকা সোনাদানা, প্রায় ক্যাশ 15-20 হাজার টাকার মতন, আর নিচের ভাড়াটিয়াদের ওরকম কিছু সোনাদানা ছিল প্রায় 1-1.5 লাখ টাকার মতন সোনাদানা, ওদেরও সব নিয়ে চোর। আর কি আপনাদের ব্রিটিশ আমলে কি বলছিলেন রূপোর গয়নাটা? হ্যাঁ, ব্রিটিশ আমলের আমাদের কিছু আমার দাদু আমলের কিছু কয়েন ছিল যেগুলো আমাদের রেখে দেওয়া হয়েছিল। রূপোর কয়েন 1988 শতাব্দীর কয়েন, সেগুলো সেই রূপোর কয়েন সেগুলো নিয়ে চলে গেছে। অনেকগুলো জিনিস প্রায় আপনার বলতে গেলে ওগুলো ধরলে এখনকার বর্তমান মূল্য প্রায় 50 লাখ টাকার কাছাকাছি, 30 থেকে 50 লাখ টাকার কাছাকাছি। তো সেসব জিনিসগুলো নিয়ে সব চলে গেছে, আলমারি ভেঙে দিয়ে, তারপরে দরজা। কত লাখ টাকা সোনার গয়না? সোনা গয়না 15 লাখ, প্রায় 15-16 লাখ টাকা সোনা গয়না। আর ক্যাশ টাকা? 10-15 হাজার টাকার মতন। হ্যাঁ, আপনারা থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। থানা থেকে প্রশাসনের যেটুকু করার সম্ভাবনা, ওরা সব আশেপাশে সিসিটিভি ক্যামেরাগুলো চেক করবে, চেক করে আমাদের ডাকবে। এসেছিল পুলিশ? পুলিশ এসে তদন্ত করে গেছে। আচ্ছা।